মসজিদে চলবে কোরআন হাদিসের কথা, মসজিদে কোনো রাজনৈতিক আলাপ চলবে না, এই নীতিমালা তৈরি করেছে বিএনপির নেতা কর্মীরা। অথচ বিএনপির একজন বড় নেতা মির্জা আব্বাস, তিনি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে নিচে বসিয়ে তিনি উপরে বসে বসে বয়ান শুনতেছে। ইমাম সাহেব নিচে বসে বসে বয়ান দিচ্ছে আর তিনি উপরে বসে বসে বয়ান শুনতেছে, আর মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের কাছে বুট চাইতেছে। অতএব ওইখানে থাকা মুসল্লিরা কি রিয়াকশন দেয় সেটা তো আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটা একটু দেখুন। ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম দেনানদার বান্ধে ফেলাবেন যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আপনার ভাইকে বলবেন, পাঞ্জা হাত তো বান্ধে পুলিশে দেবেন। বিএনপির এই নেতা বলতেছে যদি মসজিদের ইমাম জামাতের জন্য ভোট চায় তাহলে তার হাত পাও বাইন্দা মাইর দেওয়ার জন্য, যদি তারা না পারে তাহলে তাদের নেতা কর্মীদেরকে যেন বলে তারা গিয়ে মসজিদের ইমামকে উত্তম মাধ্যম দেবে। চিন্তা করছেন বাংলাদেশের একটা মুসলিম দেশে ইমামকে হুমকি দমকি, ইমামকে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে, অথচ ওইখানকার মানুষ বসে বসে হাততালি দিতেছে, ঠিক ঠিক বলে চিল্লাপ দিতেছে। অথচ এই মানুষগুলোই যখন মরবে তখন ইমাম সাহেবকে দিয়েই জানাজা পড়াবে। একদিকে বিএনপির নেতারা বলতেছে মসজিদের ভেতরে কোনো রাজনৈতিক আলাপ করা যাবে না, অন্যদিকে মসজিদের ভেতরে মির্জা আব্বাস ইমাম সাহেবকে নিচে বসিয়ে, ইমাম সাহেব নিচে বসে আছেন, তিনি চেয়ারের মধ্যে বসে আছে, ইমাম সাহেবকে নিচে বসিয়ে তিনি চেয়ারের মধ্যে উপরে বসে বসে রাজনৈতিক আলাপ করতে পারতেছে। ওইটা কোনো সমস্যা নাই। বিএনপি যদি রাজনৈতিক আলাপ করে মসজিদের ভিতরে, ওইটা কোনো সমস্যা নাই। মসজিদের ইমাম যদি রাজনৈতিক কথা বলে তখন তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। মসজিদের ইমামকে বলা হয় কোরআন হাদিস থেকে কথা বলার জন্য, অথচ কোরআনে বিভিন্ন আয়াতে বলা হয়েছে কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে, নেতৃত্ব কার হাতে দিতে হবে, এই বিষয়ে কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে। যেমন সূরা নিসায় বলা হয়েছে অনুগত ও নেতৃত্বের বিষয়ের কথা, সূরা নাহলে বলা হয়েছে ন্যায় বিচার ও ইনসাফের কথা, সূরা হজে বলা হয়েছে ক্ষমতা ও দায়িত্বের কথা, সূরা মায়দায় বলা হয়েছে সমাজ ও সহযোগিতার কথা। রাষ্ট্র থেকে সমাজ কিভাবে চালাতে হবে এর সম্পূর্ণ বর্ণনা কোরআনে দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়ে আলেম ওলামারা কোনো কথা বলতে পারবে না। শুধুমাত্র রাজনৈতিকবিদ যারা আছে তারাই এই বিষয়ে কথা বলতে পারবে, আলেমদের এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নাই। কোরআনের ওই আয়াতগুলোকেও রাজনৈতিক দলগুলো অস্বীকার করে। আল্লাহ যে কোরআনে বলেছে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, এই সব কিছু তারা মানতে অস্বীকার করে। যদি কোরআনের এই আয়াতগুলো তারা মানতে যায় তাহলে চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষখুরি, লুটপাট তারা করতে পারবে না। এই জন্য কোরআনের ওই আয়াতগুলো তারা মানতে চায় না। আরেকবার যদি দেখে এদিকে আসতে তো তাদেরকে নির্যাতন করে ছেড়ে দিব। জামায়াতে ইসলামীর কয়েকজন মহিলা কর্মী বাড়ি বাড়ি গিয়ে বুরকা পরিধান করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছিল, তখন ছাত্রদলের কয়েকজন নেতা এসে বলতেছে যদি তোমাদেরকে এখানে আরেকবার জামায়াতের জন্য ভোট চাইতে দেখি তাহলে নির্যাতন করে ছেড়ে দেব। একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা, অথচ গণতন্ত্র নাই। এমন বাংলাদেশ কি চেয়েছিলাম আমরা?